হ্যালো বন্ধুরা, আজকে এই যে পাবদা মাছ নিয়ে এসছে, দেখো মাছগুলো কত বড় বড়। এই মাছগুলো আজকে সর্ষে পোস্ত বানাবো। মাছগুলো কি ভালো, দেখো সলিড মাছ, শীতের সময় তো মাছগুলো তাজা আছে একদম সুন্দরভাবে। এগুলো আজকে সর্ষে পোস্ত রান্না করব। মাছগুলো এখন একটু লবণ, হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে নেব। আর একটু তেল দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নেব ভালো করে। তেল দিলে মাছটা খুব একটা ভাটে না। এই মাছগুলো সর্ষে পোস্ত খেতে খুব ভালো লাগে, পাবদা মাছে। তাছাড়া পাতলা করে লঙ্কা চিড়ে ঝোল খেলেও ভালো লাগে। একদম পাতলা করে লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে ঝোল খেতে ভালো লাগে। আর কি সর্ষে পোস্ত বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে করবো রান্নাটা। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব ফোটে। এই মাছগুলো এক পাশে হয়ে গেছে, এখন উল্টো পাল্টে ভেজে দেবো। এই করে সবগুলো মাছ উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে নেব। এখানে নিয়ে নেব কিছুটা সর্ষে, আর এখানে সানরাইজের পোস্ত, কিছুটা পোস্ত, আর এই 4টে কাঁচা লঙ্কা। তার সঙ্গে একটু নুন নেব। নুনটা নিলে সর্ষেটা তেতো হবে না। এটাকে ভালো করে বেটে নেব। মাছটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, তাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিই। এখন এই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। এখন এই সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এই বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এই সবগুলো মাছ ভেজে নিলাম। এখন আর কিছুটা তেল দিয়ে দেবো। এখন শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন এই টমেটোটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটোটা দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা একটু জলে গুলে নেব। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দেব। এখন এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এই টমেটো আর মশলাটা
ভাজা হয়ে গেছে, দেখো টমেটোটা একদম গলে যাচ্ছে। এখন দিয়ে দেবো সর্ষে আর পোস্তটা গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, এখন এটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। কি সুন্দর কালার হয়েছে দেখো। এইভাবে সর্ষে পোস্ত রান্না করলে খেতে খুব ভালো লাগে। তাছাড়া পাবদা মাছের পাতলা করে ঝোল করলে ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এখন এই ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দেবো। ফুটে গেলে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখন এটাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার পাবদা মাছের সর্ষে পোস্ত। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।